হ্যালো এভরিওয়ান, অলরেডি কিন্তু বাংলাদেশে 5G সেবা চালু হয়ে গেছে। 4G এর তুলনায় আপনারা 5Gতে কি সুবিধা পাচ্ছেন বা 5Gতে কি অসুবিধা রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি আপনার স্মার্টফোনে কিভাবে 5G সেবা চালু করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। 4G এর তুলনায় 5G সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে স্পিডের ক্ষেত্রে। আপনি যদি 4Gতে সর্বোচ্চ স্পিড পান 1 গিগাবাইট, তাহলে সেটা 5Gতে গিয়ে আপনি 10 গিগাবাইট থেকে 20 গিগাবাইট পর্যন্ত পেতে পারেন বা এটা আরো বেশিও পেতে পারেন। সো আপনি পার্থক্যটা তো বুঝতেই পারছেন যে হিউজ একটা জাম্প দিয়েছে। এখানে আপনি 4Gতে একটা মুভি ডাউনলোড দিয়ে বসে বসে দেখতে পারেন যে কত সময় লাগছে ডাউনলোড হতে, বাট 5Gতে আপনি জাস্ট একটা মুভি ডাউনলোড দিবেন, চোখের পলকে সেটা ডাউনলোড হয়ে যাবে। স্পিডের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে 5Gর। ইন্টারনেটের স্পিড নিয়ে যাদের মাথা ব্যথা আছে তাদের জন্য কিন্তু 5G অনেক বেশি কার্যকারী। নাম্বার 2তে আমি 5G যে সুবিধাটা আসলে বর্ণনা করব, এইটা 5Gকে অন্যরকম মাত্রায় নিয়ে গেছে। কারণ 4Gর তুলনায় 5G এখানেও বিশাল একটা জাম্প দিয়েছে। এটা হচ্ছে ল্যাটেন্সি। 4Gর তুলনায় 5Gতে ল্যাটেন্সির পরিমাণটা কিন্তু খুবই কম। 4Gতে ল্যাটেন্সি হতে পারে 20 থেকে 50 মিলি সেকেন্ড। সেইখানে আপনি যদি 5Gতে যান তাহলে ল্যাটেন্সির পরিমাণটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। সো বুঝতেই পারছেন এইখানেও কিন্তু একটা বিশাল জাম্প দিয়েছে। আর ল্যাটেন্সি ফ্রি যাদের ইন্টারনেট ব্যবহার প্রয়োজন ছিল তাদের জন্য এটা কিন্তু একটা গেম চেঞ্জার বলতে পারেন। একটা হিউজ জাম্প দিয়েছে, ল্যাটেন্সির পরিমাণটা এমনভাবে কমিয়ে এনেছে যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আর ল্যাটেন্সির পরিমাণ কম হলে কি হয় জানেন, যেমন রিয়েল টাইম যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করতে পারবেন একদমই বাফার ফ্রি, সো কোনো প্রকার ঝামেলা হবে না, ব্যবহার করতে পারবেন। আবার হাই কোয়ালিটির যে ভিডিও স্ট্রিমিং এর প্রয়োজন হয়, যেমন আপনার 8K তে ভিডিও স্ট্রিমিং এর প্রয়োজন হতে পারে বা অথবা লাইভ করার প্রয়োজন হতে পারে, সো এই ক্ষেত্রে আপনি একদমই ল্যাটেন্সি ফ্রি ভাবে কিন্তু আপনি এই কাজটুকু করতে পারবেন। আর ভিডিও কলেও অনেক সময় 4Gতে ল্যাটেন্সি থাকে, বাট 5Gতে কিন্তু সেটা একদমই আপনি পাচ্ছেন না। তারপর যে জিনিসটা গেমারদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ল্যাটেন্সি ফ্রি গেমিং। এইটা কিন্তু কেবলমাত্র 5Gতে আপনি একদমই স্মুথলি করতে পারেন। কারণ হেভি গেমগুলো প্লে করতে গেলে নর্মালি কিন্তু 4Gতে ল্যাটেন্সির পরিমাণটা অনেক বেশি থাকে। দেখা গেল আপনি একটা গুলি করেছেন বা আপনি একটা ফায়ার করেছেন, সেটা জাস্ট ল্যাটেন্সির কারণে এমনভাবে গিয়ে এটা লাগলো আপনার পুরো গেমটাই শেষ। বাট আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এইটা কিন্তু আপনাকে বস অনেক বেশি হেল্প করবে। 4G নেটওয়ার্ক দিয়ে যদি আপনি সার্জারি করতে যান তাহলে এই ল্যাটেন্সির কারণে কিন্তু আপনার রোগী মারাও যেতে পারে। কারণ এই যে বললাম, একটু পার্থক্য হলেই অনেক বড় কিছু ঘটে যেতে পারে, যেটা কিন্তু আপনার 5Gতে নেই। ল্যাটেন্সির পরিমাণটা একদমই কম, যার ফলে কিন্তু রিমোটলি কেউ সার্জারি করতে পারবে অথবা টেলিমেডিসিনের যে সেবাটা সেটাও কিন্তু দিতে পারবে। সো এই জায়গাটায় 5G কিন্তু অনেক বেশি কার্যকরী। এখন যে 5G সেবাটা নিয়ে কথা বলবো, এটা উন্নত দেশের জন্য অনেক বেশি কার্যকরী হলেও এখন পর্যন্ত আমাদের দেশে এটার একদমই কার্যকারিতা নেই। যেমন সেলফ ড্রাইভিং, অর্থাৎ গাড়িতে কোনো প্রকার ড্রাইভার থাকবে না, গাড়ি নিজেই চলবে। সো এইরকম যদি দরকার হয় যে সেলফ ড্রাইভিং কার আপনি কিনেছেন বা আপনি চালাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ল্যাটেন্সি ফ্রি আপনার একটা নেটওয়ার্কের দরকার হবে। সেই ক্ষেত্রে অবশ্যই 5G ইউজ করতে হবে। কারণ ল্যাটেন্সি হলে তো গাড়ি একটা আরেকটার উপরে উঠে যাবে, অনেক ঝামেলা হবে ভাই, পুরো জিনিস শেষ করে দিবে অ্যাক্সিডেন্ট করে। এক্ষেত্রে 5G অবশ্যই দরকার। তবে বাংলাদেশে এটা যদি কখনো চালু হয় বা ঢাকায় চালু হয় তাহলে কিন্তু এই 5G কাজে লাগবে। এবারে 5Gর কিছু অসুবিধা নিয়ে আলোচনা করি। 5G ফোনের ব্যাটারি খুব দ্রুতই ড্রেন করে। সো এইটা কিন্তু একটা অসুবিধা বস, কারণ আমাদের ব্যাটারি সেভ করা অনেক বেশি দরকার। এই ক্ষেত্রে 5G কিন্তু কিছুটা পিছিয়ে থাকছে। আর 5Gতে ইন্টারনেট প্যাকেজের দাম একটু বেশি হতে পারে, কারণ 5Gর যে ইনস্টলেশন সেটার খরচ বেশি, প্লাস এটার মেনটেন্স খরচও বেশি। সো এই ক্ষেত্রে দেখা গেল যে আমরা নর্মালি 4Gতে একটা 1 জিবির প্যাকেজ যদি 100 টাকায় কিনতে পারি, এইটা হয়তো বা এখন 120 টাকা বা 130 টাকা হয়ে যেতে পারে। সো এখানে আমাদের খরচটা একটু বাড়তে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করছি আমাদের দেশের ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু 4G। সো আমরা যদি 5G সেবাটা পেতে চাই তাহলে 5G সাপোর্টেড ফোন ইউজ করতে হবে। আর 5G সাপোর্টেড ফোনগুলোর দাম কিন্তু 4Gর তুলনায় কম্পারেটিভলি বেশি। সো এইখানে আপনার খরচ কিছুটা বাড়ছে। 4G নেটওয়ার্ক যতটা ইজি আমাদের কাছে আসলে পৌঁছায়, 5G নেটওয়ার্ক কিন্তু দেয়ালের বাধা, তারপর হচ্ছে গাছপালা, এই ধরনের প্রতিবন্ধকতা থাকলে খুব সহজে কিন্তু সেটা পৌঁছাইতে পারে না, সিগন্যালে কিন্তু ঝামেলা হয়। এই হচ্ছে মূলত 5Gর অসুবিধা। এবারে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় কিভাবে আপনার ফোনে 5G চালু করবেন।
আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5G সাপোর্টেড। সো এখন আমি 5Gটা চালু করব, এই জন্য আমি সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে আসার পর কানেকশনস অপশনটা রয়েছে, এটাতে চলে যাব। এটা হচ্ছে আমার স্যামসাংয়ের ফোন। আপনাদের স্যামসাংয়ের যে ফোনগুলোতে আসলে 5G সাপোর্ট করে সেই একইভাবে আপনারা কাজটা করতে পারবেন। দেখেন আমি কানেকশনস অপশনে আসলাম, এবারে হচ্ছে এইখান থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার দেখেন এখান থেকে মোবাইল নেটওয়ার্ক মোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর এটা দেখেন আমার LTE প্রিফার্ড রয়েছে। সো এটাকে আমি 5G করে দিব। ওকে, আমার কাজ কিন্তু শেষ। সো এখন আমি বেরিয়ে চলে আসি, আমার একটা এখন 5G মোডে চলে গেছে। সো এখন আমার এরিয়াটা যদি 5Gর মধ্যে হয়, আমি যদি ডাটা প্যাকেজটা 5Gর কিনি তাহলে কিন্তু আমি 5G চালাতে পারছি। এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওটি আজকের মতো শেষ করবো। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি হিমেল। আল্লাহ হাফেজ।